আপনার ফোন তো আপনিই চালাচ্ছেন, কিন্তু কেউ একজন দূরে বসে আপনার ফোনের স্ক্রিনে কি হচ্ছে সেটা রিয়েল টাইম পর্যবেক্ষণ করতেছে বা দেখতে পারতেছে। শুধু তাই নয়, আপনার ফোনের গ্যালারিতে যে ছবি এবং ভিডিওগুলো আছে এবং আপনার ফোনে যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার অ্যাক্সেস নিয়ে আপনি বর্তমানে কি করতেছেন, কোথায় আছেন সেগুলো কেউ একজন পর্যবেক্ষণ করতেছে বা দেখতে পারতেছে। জানি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু বর্তমানে এই টেকনোলজির যুগে সবকিছু সম্ভব। আর এই যে সমস্যাটার কথা আমি আপনাদেরকে বললাম, এটাকে বলা হয় ফোন মিররিং বা ফোন ক্লোন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা ক্লোন হয়েছে কিনা, অথবা আপনার ফোনটা যদি ক্লোন হয়ে থাকে তাহলে আপনার কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি অভি, এবং আপনারা দেখতেছেন এবিটেক 360 ইউটিউব চ্যানেল। প্রথমত আপনাকে আপনার ফোনের 5টা জিনিস চেক করতে হবে। সেই জিনিসগুলো যদি সব ঠিক মতো থাকে তাহলে ভাববেন আপনার ফোনটা এখনো কেউ ক্লোন করেনি বা আপনার ফোনটা কোনো ধরনের মিররিং এর শিকার হয়নি। নাম্বার 1, গুগল অ্যাকাউন্ট থেকে ডিভাইস চেক করতে হবে। অর্থাৎ আপনার গুগল অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্টে কোন কোন ফোনে লগ ইন রয়েছে সেটা আপনার চেক করে নিতে হবে। যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা কোনো অন্য ডিভাইসে লগ ইন থাকে, তবে সে চাইলে আপনার ফোনের যে গুগল ফটো নামের একটা অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে আপনার ফোনের গ্যালারিতে থাকা ছবি এবং ভিডিওগুলোর অ্যাক্সেস নিতে পারে। এছাড়াও আপনার ফোনের লোকেশন এবং আপনার ফোনকে সে লক করেও দিতে পারে। তো আমরা গুগল অ্যাকাউন্ট থেকে ডিভাইসের লিস্টগুলো যদি চেক করতে চাই তাহলে সহজ উপায় হলো আমরা প্লে স্টোরে চলে যাব, এবং যাওয়ার পর উপরের কর্নারে যেখানে আপনার নাম লেখা থাকে, অর্থাৎ নামের প্রথম অক্ষর অথবা আপনি যদি কোনো গুগলের ছবি দিয়ে থাকেন সেটা থাকে, আমরা সেখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আপনার গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটা এখানে দেখা যাচ্ছে। এখানে দেখুন নিচে আরেকটা অপশন রয়েছে, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এখানে আমি একটা ক্লিক করব, এবং ক্লিক করার পর আমার সামনে এরকম একটা অপশন আসবে। এখন দেখুন আপনার ফোন যদি অন্য কোম্পানির হয় বা অন্য কোনো ব্র্যান্ডের হয় তাহলে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মূল সেটিং সব ফোনে একই থাকে। তো আপনাকে মূলত এখন খুঁজে বের করতে হবে ইওর ডিভাইসেস লেখা এই অপশনটা। তো এখানে একটা ক্লিক করব আমরা, এবং ক্লিক করার পর একটু লোডিং নেবে। এটা মূলত নির্ভর করে আপনার ফোনের বা আপনার ওয়াইফাই ইন্টারনেট কতটা ফাস্ট তার উপরে। তো দেখুন এখানে মূলত দেখাচ্ছে আমার জিমেল দিয়ে মূলত কতগুলো ডিভাইস লগ ইন করা আছে বা কবে কবে লগ ইন করা হয়েছে, এগুলো এখানে দেখাচ্ছে। দেখুন এখানে উইন্ডোজের একটা কথা বলা আছে এবং ফোনের কথা বলা আছে, যেখানে বলা হয়েছে 3টা ফোনের কথা। তো এখান থেকে 3টা ফোনই আমার পরিচিত, এবং এই যে উইন্ডোজের কথা বলা হচ্ছে এগুলো হলো আমার কম্পিউটার। এখন আপনি এখান থেকে বেছে নেবেন যে কোন ফোনটা আপনার। যদি এখানে আপনি দেখেন এমন কোনো ফোন রয়েছে যে ফোনটা আপনার নয় কিন্তু তাও এখানে লগ ইন রয়েছে, তো তাহলে আপনি তখনই সেই ফোনটাকে লগ আউট করে দেবেন। তার জন্য আপনি ধরুন এই যে একটা ফোন দেখতেছেন A015, আমি ধরুন এটাকেই লগ আউট করতে চাচ্ছি, তাহলে আমি এখানে একটা ক্লিক করব এবং তারপর আবারও আগের মতো একটু লোডিং নিবে, এবং এখানে দেখুন এই যে সাইন আউট লেখা একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন, এবং তারপর এই যে সাইন আউট লেখায় ক্লিক করলে মূলত এটা সাইন আউট হয়ে যাবে বা লগ আউট হয়ে যাবে ওই ফোন থেকে। এবং এই লগ আউট করার পর অবশ্যই আপনি খেয়াল করে আপনার গুগলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন। দ্বিতীয়ত আপনাকে চেক করতে হবে হোয়াটসঅ্যাপ ওয়েব চেক। এটাও কিছুটা গুগলের মতো, যে আপনার হোয়াটসঅ্যাপটা আপনার একটা ফোন বাদে অন্য কোনো ফোনে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা। তো সেটা চেক করার জন্য আপনি যেটা করবেন, তো এর জন্য আমরা সিম্পলি চলে যাবো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে। তো হোয়াটসঅ্যাপের ওয়েব চেক করার জন্য আপনি সিম্পলি কি করবেন, উপরে যে একটা 3 ডট রয়েছে না, এখানে একটা ক্লিক করবেন, এবং তারপর দেখুন একটা অপশন রয়েছে লিঙ্কড ডিভাইস, এখানে একটা ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এখানে মূলত ডিভাইসের অপশনগুলো আসবে। দেখুন এখানে আমার একটা ডিভাইস দেখাচ্ছে, শুধুমাত্র একটা উইন্ডোজ, অর্থাৎ এই উইন্ডোজটা হলো আমার কম্পিউটার যেখানে আমি আমার হোয়াটসঅ্যাপ লগ ইন করে রেখেছি। কিন্তু আপনার এখানে যদি দেখেন আরো কোনো এক্সট্রা ডিভাইস এখানে আসতেছে, যে ডিভাইসটা আপনি চিনেন না কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন রয়েছে, তখন আপনি কি করবেন, সিম্পলি সেই ডিভাইসটার উপরে ক্লিক করবেন, তারপর এই যে লগ আউট অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দিলেই সেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপ লগ আউট করে দিলেই হয়ে যায়, কারণ হোয়াটসঅ্যাপ যদি লগ ইন করতে হয় তাহলে আপনার হোয়াটসঅ্যাপে অথবা ফোনে একটা কোড আসে, সেই কোডটার দরকার হয়। আপনি যদি লগ আউট করে দেন একবার, তাহলে সে আপনার ফোন হাতে না পেলে আর লগ ইন করতে পারবে না। নাম্বার 3, আপনাকে চেক করতে হবে এসএমএস এবং কল ফরওয়ার্ডিং। যদি আপনার ফোনের এসএমএস এবং কল ফরওয়ার্ডিং চালু থাকে তাহলে কি হবে, আপনার ফোনে যে কল এবং এসএমএস গুলো আসবে সেগুলো অন্য কোনো একটা নাম্বারেও চলে যাবে। তো সেটা অফ করার জন্য বা চেক করার জন্য আপনি যা করবেন, এসএমএস এবং কল ফরওয়ার্ডিং বন্ধ করার জন্য আপনাকে সিম্পলি যেটা করতে হবে, 2টা হ্যাশ, তারপরে 00, তারপর 2 এবং একটা হ্যাশ, এটা লিখে আপনাকে ডায়াল করতে হবে। এবং আপনি আপনার 2টা সিম থেকেই এটা ডায়াল করবেন। ধরুন ডায়াল করার পর সিম 1 থেকেও করবেন, সিম 2 থেকেও করবেন। এর ফলে কি হবে, আপনার ফোনের কলগুলো যদি কেউ ফরওয়ার্ড করে রাখে, অর্থাৎ আপনার ফোনে যে কলগুলো আসতেছে সেই কলগুলো অন্য কারো ফোনেও যেতে পারে, সেটা সিম্পলি এক ক্লিকের মাধ্যমেই বন্ধ হয়ে যাবে।
নাম্বার 4 একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনি যখন ফোন ইউজ করবেন তখন দেখবেন ফোনের কর্নারে কোনো ব্লু বা নীল কালার ডট ওঠে কিনা। যেমন ধরুন আমি আমার ফোনের ক্যামেরাটা এখন অন করলাম, অন করলে দেখুন এখানে একটা ব্লু ডট উঠতেছে, এর মানে আমার ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেস কোনো একটা অ্যাপ্লিকেশন নিচ্ছে। ধরুন আপনি ফেসবুক চালাচ্ছেন অথবা ইউটিউবে গান শুনতেছেন, এরকম টাইমে হুটহাট করে এখানে এই ব্লু একটা লাইট বারবার জ্বলে উঠতেছে, সেক্ষেত্রে ব্যাপারটা ভয়ঙ্কর, অর্থাৎ আপনার ফোনের ক্যামেরা অথবা মাইক্রোফোনের অ্যাক্সেস অন্য কেউ নিচ্ছে। এবং নাম্বার 5 আপনি একটা জিনিস চেক করবেন, সেটা হলো ব্যাটারি ইউজ। এটার জন্য আপনি প্রথমে সেটিংয়ে চলে যাবেন, তারপর ব্যাটারি অপশনে যেয়ে ব্যাটারি ইউজ যে সেকশনটা রয়েছে সেখানে যাবেন। এখানে গেলে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন যে কোন অ্যাপটা কতটুকু ব্যাটারি খাচ্ছে এবং কোন অ্যাপটা আপনি কতক্ষণ চালাচ্ছেন, এবং তারপরে দেখাচ্ছে যে আমি আমার ব্যাটারিগুলো কোথায় কোথায় ইউজ করেছি। দেখুন আমি এখানে কি কি অ্যাপ ইউজ করেছি, যেখানে আমি ধরুন এই যে ফেসবুক অ্যাপটা 45 মিনিট ইউজ করেছি, যেখানে 16% ব্যাটারি গেছে। তারপরে গুগল ক্রোম আমি 42 মিনিট ইউজ করেছি, যেখানে মোটামুটি 14% ব্যাটারি গেছে। অর্থাৎ আমার যে সকল অ্যাপগুলো আমি ইউজ করেছি সেই সকল অ্যাপগুলো আমার ব্যাটারি খাচ্ছে। এখন আপনি এখানে যদি এমন কোনো অ্যাপ দেখেন যে অ্যাপটা আপনি ইউজ করেননি, কিন্তু তাও সেই অ্যাপটা আপনার ব্যাটারি অনেক বেশি খরচ করতেছে, তাহলে ভেবে নেবেন এই অ্যাপটা হয়তো বা আপনার ডাটা বা তথ্য পাচার করতেছে, তখন সেই অ্যাপটাকে আপনার আনইনস্টল করে দিতে হবে। যদি আমাদের ফোনটা কোনোভাবে ক্লোনিং হয়েও থাকে, আমরা বুঝতে নাও পারি, তাও এরপরে আমি যে বিষয়গুলো বলবো সেগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার ফোনটা ক্লোনিং এর শিকার হয়ে থাকলেও আপনি বেঁচে যাবেন, এবং যদি ক্লোনিং এর শিকার না হয় তাহলে এরপরে আর কখনো ক্লোনিং হবে না। আর তার আগে একটা কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন, আর ভিডিওটা একটা লাইক দিতে ভুলেন না যেন। প্রথমে একটা বিষয় খুব সুন্দরভাবে বলতে চাই, সেটা হলো যে দেখেন যে সকল অ্যাপগুলো আপনারা চিনেন না, থার্ড পার্টি অ্যাপ ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে ইনস্টল করেন, এই সকল অ্যাপগুলো থেকে দূরে থাকুন। এই সকল অ্যাপগুলো সাধারণত ডাটা বা তথ্য পাচার করে থাকে। এছাড়াও কিছু প্রিমিয়াম অ্যাপ আছে, যেমন ধরেন ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সন আপনি কি করেন, ক্রোম ব্রাউজার বা কোনো একটা ওয়েবসাইট বা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করা শুরু করেন। এর ফলে হয় কি, ওই টেলিগ্রামের ভিতর এমন কোনো প্রোগ্রাম থাকতে পারে যে প্রোগ্রামের মাধ্যমে আপনার ফোনের যে ফটো এবং ভিডিওগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সেই অ্যাপ ডেভেলপারের কাছে সেন্ড করতেছে, এবং সেটা আপনি কখনোই টের পাবেন না। দ্বিতীয়ত আপনি যে জিনিসটা করতে পারেন, প্রতি মাসে একবার করে আপনার জিমেইল বা গুগলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, এতে আপনার সুরক্ষা অনেকটাই বৃদ্ধি পায়। তৃতীয়ত, প্লে স্টোরের একটা বিল্ট ইন ফাংশন রয়েছে প্লে প্রোটেক্ট নামে, এই প্লে প্রোটেক্টটা অন করতে হবে। প্লে প্রোটেক্টটা দিয়ে প্রতি সপ্তাহে একবার, যদি সম্ভব না হয় অন্ততপক্ষে প্রতি মাসে একবার স্ক্যান করবেন আপনার ফোনের সকল অ্যাপগুলো। আচ্ছা, প্লে স্টোর দিয়ে প্লে প্রোটেক্ট স্ক্যান করার উপায়টা আমি এখন দেখাচ্ছি। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে, তারপরে এই যে উপরে আমাদের নামটা রয়েছে এখানে একটা ক্লিক করব, এবং তারপর দেখুন এখানে নিচে একটা অপশন রয়েছে প্লে প্রোটেক্ট লেখা, এখানে আমরা একটা ক্লিক করব। তারপর এখান থেকে যে নিচে একটা রয়েছে না স্ক্যান, এই স্ক্যান অপশনটা একটা ক্লিক করে দিব, এবং এখানে প্রসেসিং হতে একটু সময় লাগবে। তো দেখুন আমার প্রসেসিং হয়ে গেছে এবং দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। যদি আপনার এখানে কোনো একটা অসুবিধাপূর্ণ বা কোনো একটা ভাইরাসওয়ালা অ্যাপ পাওয়া যায়, তাহলে সে এখানে দেখাবে যে সেই অ্যাপটায় ভাইরাস রয়েছে। আপনাকে তখন কি করতে হবে, সেই অ্যাপটা আনইনস্টল করে ফেলতে হবে। নাম্বার 4, প্লে স্টোর থেকে একটা অ্যাপ নেওয়াবেন যেটার নাম গ্লাসওয়্যার। প্লে স্টোরে যে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এই অ্যাপটা কি করে, আপনার ফোনে যে মোবাইল ডাটা বা ওয়াইফাই ডাটা রয়েছে এটা কোন অ্যাপটা কতটুকু পরিমাণে ইউজ করছে সেটার হিসাব রাখে। গ্লাসওয়্যারটা নামানোর জন্য প্লে স্টোরে যে গ্লাসওয়্যার লিখে সার্চ করবেন, করলে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন না লেখা গ্লাসওয়্যার ডাটা ইউজ মনিটর, এটা সিম্পলি আপনি ইনস্টল করে নেবেন। এটা আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম, এবং ওপেনে ক্লিক করলে এখানে ও আপনাকে দেখাবে যে আপনার ফোনের যে ডাটাগুলো সেটা আপনি কোথায় সবচেয়ে বেশি ব্যয় করতেছেন। দেখুন আমি অনেক বেশি ইউটিউব ইউজ করি, ইউটিউবে ভিডিও আপলোড করি, ভিডিও দেখে, যার জন্য এই মাসে আমার 33 জিবি ইউটিউব খরচ করেছে। তাছাড়া গুগল ফটোতে আমার অনেক ফটো ব্যাকআপ নেওয়া আছে, যার জন্য 23 জিবি গিয়েছে। ফেসবুক থেকে দেখুন 20 জিবি গিয়েছে। এগুলো আমি ইউজ করতেছি, কিন্তু এখানে যদি আপনি এমন কোনো অ্যাপ দেখেন যে অ্যাপটা আপনি ইউজ করেন না, কিন্তু তবুও সেই অ্যাপটা আপনার ফোনের ডাটা অনেক বেশি পরিমাণে ক্ষয় করতেছে, তাহলে আপনি বুঝে যাবেন যে এই অ্যাপটায় কোনো একটা ঝামেলা আছে। তখন আপনাকে সেই অ্যাপটা আনইনস্টল করে ফেলতে হবে। আর সর্বশেষ একটা কথা, আপনারা যদি সবকিছু করার পরও মনের ভিতরে সন্দেহ থাকে বা মনে হয় যে আমার ফোনের তথ্যগুলো চুরি হয়ে যাচ্ছে বা ফোনের ডাটাগুলো হারিয়ে যাচ্ছে বা কেউ একজন পেয়ে যাচ্ছে আমি যত যাই করতেছি, তাহলে একটাই উপায় আছে, সেটা হলো ফ্যাক্টরি রিসেট, বা যেটাকে আমরা বাংলায় বলি রিস্টার্ট। ফোন রিস্টার্ট করা একদম সহজ। আপনি আপনার ফোনের মডেলটা লিখবেন, লিখে সার্চ দেবেন। যেমন ধরেন আমার ফোনের নাম নাথিং CMA Phone 1।
আমি সিম্পলি ইউটিউবে সার্চ দেবো নাথিং সিএমএ ফোন 1 ফ্যাক্টরি রিসেট লিখে সার্চ দিলে ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে ফোন রিস্টার্ট করতে হয়। একবার রিস্টার্ট করে নিলে আপনার ফোনটা বক্স থেকে বের করলে যেরকম একদম নতুন থাকে সেরকম নতুন থাকবে। ফোনের ভিতরে সব ফটো ভিডিও সবকিছু ডিলিট হয়ে যাবে এবং আপনার ফোন যদি মিররিং এর শিকারও হয়ে থাকে সেখান থেকেও আপনি একদম রক্ষা পেয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিয়েন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।